আর একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে। তৃণমূল পরিচালিত পুরসভায় অচল অবস্থা। পুরাতন মালদা পুরসভায় কোনো চেয়ারম্যান নেই, মুখ থুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। সঠিকভাবে কোনো কাজ হচ্ছে না অভিযোগ স্থানীয়দের। 15 দিন আগে দলের নির্দেশে পদ থেকে ইস্তফা দেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। পরবর্তী চেয়ারম্যানের নাম ঠিক করেনি টিএমসি। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও গড়িমসি টিএমসির পুরসভার দৈনন্দিন কাজে বিস্তর সমস্যা দেখা দিচ্ছে, যার জেরে মুখ থুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। কারণ কোনো রকম চেয়ারম্যান নেই, কার তত্ত্বাবধানে কাজ হবে কোনো ঠিক নেই। পুরসভায় নাগরিক পরিষেবার হাল বেহাল হয়ে পড়েছে। তৃণমূল পরিচালিত পুরসভায় অচল অবস্থা। সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত চেয়ারম্যান কে হবেন তা ঠিক হয়নি। কোনো রকম নামও সেখানে সুপারিশ করা হয়নি। পরবর্তী চেয়ারম্যানের নাম ঠিক করেনি টিএমসি। ইস্তফা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। তারপর পরবর্তী চেয়ারম্যান কে হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আর তার জেরে মুখ থুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। সঠিকভাবে কোনো কাজই হচ্ছে না অভিযোগ স্থানীয়দের। 15 দিন আগে দলের নির্দেশে পদ থেকে ইস্তফা দেন চেয়ারম্যান কার্তিক ঘোষ, কিন্তু তার ইস্তফার পরে পরবর্তী ক্ষেত্রে কে চেয়ারম্যান হবে সেই নাম এখনো ঠিক করেনি টিএমসি। সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু তারপরেও কেন এই গড়িমসি? স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। দিন হয়ে গেল আমাদের পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করে দিয়েছেন। আমাদের নতুন চেয়ারম্যান কে হবে আমরাও এখনো কিছু বুঝতে পারছি না। মানে ওল্ড মালদা পৌরসভার এই 4-5 নম্বর ওয়ার্ড, এই যে ড্রেনের ঠিক মতো পরিষ্কার হচ্ছে না। কাউন্সিলর আসে যতটুকু পারছে ততটুকু করছে, তবে চেয়ারম্যান না থাকলে তো হয় না। কারো মানে সার্টিফিকেটের সাইন লাগবে বা এই জাতীয় কিছু প্রবলেম আমরা ফেস করছি, প্লাস আমরা কোনো ইস্যু বা প্রবলেম জানাতে পারছি না, এটাই একটা ব্যাপার। কাউন্সিলর স্যার আছেন, কাউন্সিলর স্যারকে আমরা বলেছি যার প্রবলেম বলছে সবাই, কিন্তু চেয়ারম্যান না থাকলে যে প্রবলেমটা হচ্ছে এটা তো সবাই মানে এটা তারাই পরিস্থিতি আছে। চেয়ারম্যান পরিবর্তন হওয়ার পরে মানুষের যে পাবলিক পরিষেবা সেটা খুবই দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। চারিদিকে ড্রেন, রাস্তাঘাট মানে অপরিষ্কার থাকছে, এগুলো পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, অনিয়মিত ঝাঁটা চলছে। পুরাতন মালদা পুরসভায় কোনো চেয়ারম্যান নেই। তৃণমূল পরিচালিত পুরসভায় অচল অবস্থা। বিজেপি নেতা সুলভ ঘোষ কি বলছেন শোনাবো। পরিষ্কার বুঝতে পারছি, এরা ভেতরে টাকার খেলা চলছে। টাকা ছাড়া এরা কিছু বোঝে না। তো সরকারেও যেমন কাটমানির সরকার চলছে, হ্যাঁ, ক্ষুদ্র পৌরসভা সেখানেও সেই জিনিসটা বহাল তবিয়তে চলছে। আর চেয়ারম্যান না থাকাতে ডেভেলপমেন্ট ওয়ার্ক স্টপ হয়ে গেছে। যে অর্থের বিনিময়ে এরকম কোনো বিষয় নেই। দলীয় বিষয়টা দেখছেন এখন আমাদের দলের সেনাপতি ওই বিষয়টা আছে। বঞ্চিত কিছু নেই। আপনারা দীর্ঘদিন এই পৌরসভা এভাবেই চলছিল। হ্যাঁ, সেখানে আমরা রিসেন্ট একটা মিটিং দেখেছিলাম, যে বিশেষ করে সাফাইয়ের দিকটা, যে নোংরা আবর্জনা বা পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নিয়ে আমরা স্ট্রিক্টলি অর্ডার দিয়েছি যে সকাল 10টার আগে, স্কুল খোলার আগে আমরা আমাদের পৌরসভা, আমাদের শহর পরিষ্কার চাই। সেটা স্ট্রিক্টলি অর্ডার দিয়ে 3 দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আমি পৌর অফিসে বলেছি। পনেরো দিন ধরে কোনো রকম পরিষেবা মিলছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন যে চেয়ারম্যান নেই, সেই কারণে কোনো রকম নাগরিক পরিষেবা মিলছে না। মুখ থুবড়ে পড়েছে নাগরিক পরিষেবা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।